আপনার ছেলে যদি ভাই বলেন 90, আরেকজনের ছেলে যদি ভাই এবারে রাস্তা ভাঙছে বৃষ্টির কারণে, গাছ ভাঙা পড়ছে, রাস্তার মাঝে একবারে এটা আইছে সেক্রেটারি আর জিরা চাইছে ওখানে কয়ে দিছি এটা মানে एकदम पर्सन सामूहिक किसी तरह से ठीक है ओके বাংলা ভাই নমস্কার স্যার বাট্টা প্লেয়ার এসি আমি কইতাছি আকাশের দিকে একটা কেস করতে হবে সুপ্রিম কোর্টে গিয়ে সবাই সই দিতে লাগবে ভাই ওরা বন্ধ হয়ে যাও জানা না কি নোংরা বন্ধ জলে জলে যেতে তো বলছি জানা পারে না আর সরকারি ভাবে আর্থিক সাহায্য হয়তো দিব ঠিক আছে এক সময় এক দিয়া তো তার আগে রবে তো কালকটা জেননিদা কথা বলে দিয়া রাস্তা না এ তো আমি এর মুড় হইছে জেননিদা গিয়া কথা কইবো আমিও কইয়া দেব ভিডিও রে মাটি গো এটা আপনি এসডিএম সেক্টর দরকার লিখবেন ঠিক আছে এখানে ওই আপন দ্বারা টিকা দিব তহসিল ভেরিফিকেশন হইব এরপরে আপনার ইঞ্জিনিয়ার আইয়া দেখবো সেক্রেটারি সই দিব বুঝলি আপনার গুদামঘর মাইকা বলে রোড থেকে ব্যাংক করে অসুবিধা নেই আমি এসডিএম এখন আপনার এখানে প্রাকৃতিক দুর্যোগটাও বছর 2 বছরের পরে বড় হইতাছে এটা অভ্যাসের মতন হয়ে গেছে আপনার ঠিক আছে খেসে না হয়েছিল একবার আবার এবার দুঃখের বিষয় কিন্তু দুঃখের বিষয় হলেও কিছুই করার নেই প্রাকৃতিক দুর্যোগ কারোর বলার পরে আসে না এগুলো পরিবেশের উপর নির্ভর তো তারপরেও আমরা প্রশাসনিকভাবে যারা বন্যা কবলিত হয়ে নিজেদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে সম্পত্তি অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন আমরা ওনাদের সাথে দেখা করছি কথা বলছি এবং সমস্যা সমাধানের জন্য প্রশাসনের তরফ থেকে যথেষ্টভাবে যাতে ব্যবস্থা নেওয়া যায় এবং ব্যবস্থা নেওয়া হয় তার জন্য নির্দেশ প্রদান করছি যতটুকু আমরা দেখলাম প্রত্যেকটা ক্যাম্পে আমাদের সামনে বিধানসভার আওতায় প্রত্যেকটা ক্যাম্পে মানুষ যদিও বাড়ির মতো নয় তারপরেও অনেকটা খুব সুন্দরভাবে ওনারা খাওয়া দাওয়া থেকে সব কিছুর ব্যবস্থা হচ্ছে ওনাদের জন্য তাতে সবাই সন্তুষ্ট প্রশাসনের উদ্যোগের বিষয় নিয়ে সবার কাছ থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেছি এবং সবাই একটাই কথা বললেন যে না সব ঠিক আছে খাওয়া দাওয়া এবং থাকার জন্য ঘুমানোর জন্য যেগুলো ব্যবস্থা হচ্ছে খুবই ঠিক আছে আমি বলেছিলাম যদি কোনো কমপ্লেন থাকে আপনারা বলবেন সবার একটাই বক্তব্য কোনো কমপ্লেন নেই আর প্রত্যেকটা বছর আমরা দেখি বৃষ্টির সময় অনেক এরকম পরিস্থিতির শিকার আমরা দেখি রাস্তাঘাটগুলো ভেঙে যায় বৃষ্টির কারণে মাটি ধসের কারণে রাস্তাঘাট ব্লক হয়ে যায় এবারেও ঠিক তেমনি একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে সলিটার রাস্তাটাও তেমন একটা ল্যান্ডস্লাইডিংয়ের কারণে গাছ ভেঙে যাওয়ার কারণে রাস্তাটা প্রায় অর্ধেক ভেঙে গিয়েছে সেটা ঠিক করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে পিডব্লিউডির দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছে আমি গতকালকেই সাথে আমি পিডব্লিউডির যারা কর্মকর্তারা আছেন ওনাদেরকে বলেছিলাম যে এটা যাতে খুব শিগগিরই ঠিক করে দেওয়া হয় আর সব দিক দিয়ে আমরা খবরাখবর রাখছি যদি কোনো খবর আসে সেরকম নেগেটিভ কোনো বার্তা আসে আমরা তৎক্ষণাৎ আমরা ঝাঁপিয়ে পড়ে আমাদের টিম পুরো যারা আমরা সামাজিক কর্মী থেকে শুরু করে যারা প্রশাসন সবাই ঝাঁপিয়ে পড়ে সেটাকে মোকাবিলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনার বিধানসভায় কত পরিবারে ঘর ছাড়া হয়েছে আমাদের বিধানসভায় প্রায় 250 পরিবারের উপরে এখন
তারপরেও এখনও বৃষ্টির হাওয়া আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টির একটা সম্ভাবনা আছে, এখনও কাটেনি। আমরা যদি পূর্বাভাস দেখি, আগামী এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টির একটা পূর্বাভাস দেখা যাচ্ছে। কাজে আমার এলাকার প্রত্যেকটা নাগরিকদেরকে আমি আহ্বান করব, আবেদন রাখবো, আপনারা সতর্ক থাকবেন এবং আগাম প্রস্তুতি নিয়ে থাকবেন। যারা নদীর পাড়ে ঘর যাদের, আপনারা সতর্কতে থাকবেন, কোনো রকম গাফিলতি করবেন না, কারণ গাফিলতির মাধ্যমে কিন্তু বড় বড় দুর্ঘটনা, বড় অঘটন ঘটতে পারে। থ্যাংক ইউ। ওষুধ তো ঠিক হয়ে আছে। আমরা রাজ্য সরকারের প্রতিনিধি, ঠিক আছে, ত্রিপুরা সরকারের। লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই, লংতরাই রান্নায় তোমাকে চাই।